হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করতেছি, আবারও কাচ্চির জন্য এখানে আমি সব জিনিস একবার রেডি করে নিয়ে বসছি। আর আমার হাজব্যান্ড তো উনি খাবে না কাচ্চি বিরিয়ানি, তার জন্য আলাদা মুরগি মাংস একটু ঝোল তরকারি করে দিচ্ছি। আর এখানে পোলাও হয়ে গেছে, উনি খাবে না, আমার ছেলেও খাবে না বিরিয়ানি, তাহলে আমাদের জন্য। আর এখন রান্না করা বসছি। বিরিয়ানি আলুটা আগে ভাজে তুলে দিই। কি হলো, গোসল করছো? আবার তাড়াতাড়ি চলে আসবে তোমার বাবার সাথে। হ্যাঁ, তোমার বাবা চারটা বাজবে আসছে, তোমার বাবার সাথে চলে আসবে আবার। আমি সব রেডি করে নিচ্ছি। এখানে কিশমিশ, গরম মশলা, লবণ, কাঁচামরিচ, টমেটো সস, গুঁড়া দুধ। আবার আমার ঠান্ডা লাগছে, গলা বসে গেছে। এখানে মুরগি মাংস আমি 1 কেজির বেশি আছে। এখানে এই পেঁয়াজটা নিচ্ছি বেরেস্তা করার জন্য, আর এখানে হলো মুরগির মাংস পাক করার জন্য এটা। আর এই যে এখানে আমি সব মশলা নিয়ে একবারে বাটিয়ে নিচ্ছি। আদা, রসুন, জিরা, সাজিরা, তারপর জয়ত্রী, জয়ফল, বাদাম, কিশমিশ, এগুলো সব একবারে এখানে বাটে আমি রেডি করে নিচ্ছি। আলাদা আলাদা করে আমি বাটে নিই। আচ্ছা, ঘর বাড়ি গোছাতে, মোছামুছি করতে ঘর বাড়ি অনেক বিল হয়ে গেছে। এই প্রত্যেক শুক্রবারে একটা করবে গেলে একটা দেরি হয়। কালকে চুলা ভাঙে গেছে, একদম ইট রাখে দিয়ে রান্না করা লাগছে। কোন দিন যে চুলা বানাবে নি। আলু ভাজি তো হয়ে গেছে, বের করে নিই। পেঁয়াজ বেরেস্তাটা করে নেই। এই চুলা ভাঙাতে অনেক কষ্ট হয়ে গেছে। এখন মাটি, এখানে লাল মাটি পাওয়া যায় না, শুধু সাদা মাটি। সাদা মাটি যেহেতু চুলা বানালে বারবার এই জন্য ভাঙে যায়। এখন লাল মাটি সন্ধান করা লাগে, খই পাওয়া যায় লাল মাটি। লাল মাটি পাওয়া গেলে চুলা বানানো লাগবে। এই মাটি দিয়ে বারবার চুলা ভাঙে যায়। সেদিন বড় একটা দুর্ঘটনা ঘটতে ঘটতে থেকে গেছে। গরম পানি তুলে দিছি, আর হঠাৎ করে চুলাটা এমনভাবে ভাঙছে, পাতিলটা যদি না ধরতাম, কাপড় দিয়ে তাড়াতাড়ি করে না সারে, পুরো শরীর আমার সেদিন পুড়ে গেল নি। এমন অবস্থা ওই চুলা। পরে যায় ওই চুলাটা আম্মু সরে দিছে, সরে দিয়ে বলছে আর এই 2টা দিন কষ্ট করে আমাদের পাক করতে, তারপর চুলা বানিয়ে দিবেন। এখন আম্মু অনেক ব্যস্ত হয়ে আছে, নানি হাসপাতালে ভর্তি করছে। এখন নানির সাথে সবসময় থাকা লাগে, ওই জন্য এদিকে আর এগুলা হচ্ছে না কাজ। এখন নানি হাসপাতাল থেকে ছুটি দিলে নিয়ে আসার পর এগুলো চুলা চুলা বেরেস্তা হয়ে গেছে। 12:30 বাজে, এগুলো শুক্রবারে 12:30টায় আজান দেয়। মুরগিটা আগে ভাজে নিই, তারপর আবার মশলা তুলে দেবো নি মুরগি। এখানে আমি লবণ আর একটু মরিচের গুঁড়া দিতে, আর কিছু দেয়নি তেমন মশলা।
আমার পেঁয়াজ বেরেস্তা সাথে এখন আমি বাকি মশলাগুলো সব রেডি করে রাখি। এখানে বাদাম আর কিশমিশ দিলাম। তারপর আমি যতটা পারি শর্টকাটে করার চেষ্টা করি, যে হাতের কাছে যা পাই তাতেই আমি করি, কেননা এখানকার বাজার তো অনেক দূরে, সব সময় তো যাওয়া সম্ভব হয় না। এই জন্য হাতের কাছে যা পাই সেটা দিয়ে করার চেষ্টা করি। গুঁড়া দুধ আর এটা হলো যে কাচ্চির মশলা, বেশি দেবো না, এর অনেক কড়া গন্ধ হয়, এত কড়া ভালো লাগে না। সামান্য চিনি দিলাম। এটা যখন আমি বিরিয়ানি লেয়ার করব তখন ওর মধ্যে লাগবে এটা। মুরগি ভাজে বের করে নিচ্ছি, এখন মশলা তোলা দিয়ে দিন, পেঁয়াজটা ভাজে নিই। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন সব মশলাগুলো দিয়ে দিই। আগে একটু পানি দিই, পুড়ে যাচ্ছে তারাই সাইড দিয়ে আবার। এই সব মশলা দিয়ে দিই। মশলা তেল ছাড়ে দিচ্ছে, হয়ে গেছে মশলা কষানো শেষ। মাংসটা দিয়ে তারপর আবার কষা। আর 10 মিনিট এরকম করে কষে নিয়ে নামিয়ে নেব। নামিয়ে তারপর চাল সেদ্ধর জন্য তুলে দেব। আজকে সকাল থেকে মনে হয় পূজা শুরু হচ্ছে। আগে ঢোলের সাউন্ড আসতেছে, কিছুক্ষণ আগে শঙ্খ বাজাচ্ছিল। এই দিক থেকে পুরা মন্দির আছে, যে এই পাশে একটা মন্দির আছে, আবার এই যে ঘরে আমার এই গাছের পিছনে আবার একটা বাড়ি, ওই বাড়ির পিছনে আবার মন্দির আছে। এই ঢোলের সাউন্ড আসতেছে। আমি মাংস কষাচ্ছি এখনো। কেমন জানি গাছগুলো মরে মরে যাচ্ছে, পানি দেওয়া দেখাই। আমাদের ঘাস ফুলের বিচি আছে আবার। এগুলো সব ঘাস ফুলের বিচি, অনেক আছে এখনো, ওই যে ভাঙলেই বের হয়ে যায়। পড়ে যায় নিচে সব, নিচে এগুলো সব পড়ে যাচ্ছে। এগুলো তুলে রাখা লাগবে না। সকাল সকাল কাপড় ধোয়া হয়ে গেলে শুকিয়েও যায়। তরকারিটা নাড়ে দিই। চুলা ভাঙে যায়, যে কষ্ট দেওয়া হচ্ছে, কখন যে চুলা বানায় আম্মু, ভাঙ্গা চুলায় বিরিয়ানি রান্না।
মাংস কষানো শেষ, আর চাল সিদ্ধর জন্য এখন পানি তুলে দিচ্ছি। এখন পানির মধ্যে কিছু মশলাপাতি দিয়ে দিই। দিলাম লবণ, তেজপাতা, শাহি জিরা, আর এখানে হলো সাদা এলাচ, কালো এলাচ আর দারচিনি। এটা বলো খুব ভালো মতো। চাল সিদ্ধ, চালটা ছাঁকেনি। সেদিকে আমার রান্না শেষ হয়নি এখনো, তাড়াতাড়ি করি। আব্বু চলে আসছি নামাজ পড়ে, এখন শুধু খালি লেয়ার দিলেই হয়েছে। চালটা আমি পুরোপুরি সিদ্ধ করে নিচ্ছি, যেহেতু মুরগি গরুর মাংস থাকলে বেশি দমে রাখা লাগতো, এই জন্য একটু শক্ত নামায়। কিন্তু এটা তো মুরগি অলরেডি রান্না করাই আছে, সেই জন্য আমি বেশি কাঁচা রাখিনি, একবারে সিদ্ধ করে নিচ্ছি যেন দমে কম সময় দিতে হয়ে যায়। যাওয়া যাবে ওদিকে।
আচ্ছা এখন একবার দমে রেখে দিছি। এখন এটা এরকমই আধা ঘন্টা থাকলে আমার বিরিয়ানি রান্না শেষ। বিরিয়ানি দমে রাখে সব রান্নাঘর টর গুছে নিলাম, বাসন ধুলাম। এখন যাচ্ছি নিচে, এরা থাক এভাবে দমে, আমি নিচে ঘরটা যা একটু গুছে নিই। এটাকে দেখে কি মনে হচ্ছে ধনিয়া পাতা? না, এটা আসলে গাজরের গাছ। দেখে কিন্তু অনেকে মনে করে যে ধনিয়া পাতা লাগিয়েছি আমি। এত সুন্দর, এত কিন্তু অনেক ঘন হয়ে গেছে। এত ঘন হলে তো আর হবে না, অনেকগুলো তুলে দেওয়া লাগবে না। বেশি তুলব না, বিকেলে না, ঘরটার গুছাই যায়। কি হলো বাবু, চলে যাচ্ছ কেন? এই ব্রা, কে কে ডাকে? ও আব্বু আসে তোমার ডাকবে, এই জন্য তুমি চলে যাচ্ছ? আচ্ছা, আবার আসো। আচ্ছা ঠিক আছে, গেট খুলে দিব। আচ্ছা, আবার আসো। আচ্ছা, পুরো ঘর ভরে একদম অন্ধকার। কে মা, আপনার গোসল হয়নি? আচ্ছা, পুরো ঘরটার গুছে নিয়ে আসছে। তাহলে মনে হয় বাবু গুছে দিয়ে গেছে। আজকে আমাদের স্পিকার নিয়ে গেল, আজ এই জায়গা খালি খালি, সাউন্ড বক্স নাই। একটা আত্মীয় আমাদের নিয়ে গেছে, ওদের জন্মদিন আছে বলে। নিয়ে যাক। টুকু আপনি গেছেন কলাপাড়ে আমার? লাইট মারো। হয়ে গেছে আমার বিরিয়ানি রান্না। দিন পর খাওয়া মাছকে খাওয়া বেড়ে সেই সুন্দর।